হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি ইংলিশের জন্য। স্টেট এবং সেন্ট্রালের এক্সামের যে কোনো পরীক্ষার জন্য এটা উপযোগী। তো টপিক হচ্ছে কমন এরর্স বা স্পটিং এরর্স। তো প্রায় 700+ কোশ্চেন আমরা এই সিরিজে করব। 2017 থেকে 2024 পর্যন্ত এসএসসির যে কোনো এক্সামে আসা কোশ্চেনগুলো এখানে রয়েছে এবং সবটা টপিক ওয়াইজ নিয়ে এসেছি, ঠিক আছে। তো আজকের প্রথম টপিক হচ্ছে কোশ্চেন ট্যাগ, অর্থাৎ কোশ্চেন ট্যাগ যে চ্যাপ্টারটা বা টপিকটা, সেখান থেকে কোন কোন কোশ্চেন পরীক্ষায় এসছে এবং এগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব বা সলভ করব। চলো, এখানে প্রথম কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। রাম নেভার কেম এগেইন ডিড হি। তো এখানে যে একটা সেন্টেন্স রয়েছে রাম নেভার কেম এগেইন ডিড হি, তো এখানে আমাদের এরর খুঁজতে হবে, আর যদি না এরর খুঁজে পাই তাহলে আমাদের নো এরর করতে হবে। তো যখন কোশ্চিন ট্যাগের এরর থাকবে তখন আমাদের মোটামুটি 3টে ট্রিক্স মনে রাখলেই এখানে আমরা পেরে যাব, ঠিক আছে। তো প্রথম ট্রিক্স হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এই ধরনের কোশ্চিন ট্যাগ যখন সেন্টেন্স থাকে, মানে কোশ্চিন ট্যাগে দুটো সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা এখানে সেন্টেন্স থাকে আর এখানে এটা একটা কোশ্চিন ট্যাগ থাকে, দুটো পার্ট। তো দুটো পার্টের মধ্যে যে কোনো একটা নেগেটিভ হবে, অর্থাৎ নট বা নেভার থাকবে। হয় এখানে যদি নট থাকে তাহলে এখানে থাকবে না, অর্থাৎ এটা যদি নেগেটিভ হয় এই পার্টটা, তাহলে এটা পার্টটা পজিটিভ হবে। এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে, আর এখানে যদি পজিটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হবে। 1 নম্বর ট্রিক্স। 2 নম্বর হচ্ছে দুটো পার্টের টেন্স একই রকম থাকবে, অর্থাৎ একই টেন্সে দুটো থাকবে। এখানে যে টেন্স থাকবে সে এখানেও সে টেন্সই থাকবে, ঠিক আছে। তারপরে এখানে সাবজেক্ট যেটা থাকবে তার রিফ্লেকশনে এখানে থাকবে, মানে এখানে যে সাবজেক্ট থাকবে আর কোশ্চিনটাকে সাবজেক্ট একই সাবজেক্ট থাকবে। এবার হয়তো প্রোনাউন ইউজ হতে পারে, নাউনের পরিবর্তে প্রোনাউন, ওটা আলাদা জিনিস, যেমন এখানে রামের পরিবর্তে হি হয়েছে। তো এই 3টে ট্রিক্স আমরা দেখব, ঠিক আছে। 3টে ট্রিক্সের মধ্যে আমরা খুঁজে পেয়ে যাব এখানে গ্রামাটিক্যাল এরর আছে কি না। তো প্রথম কি বললাম যে এখানে নেগেটিভ হবে, এখানে যদি পজিটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হবে, এখানে যদি নেগেটিভ হয় তাহলে এখানে পজিটিভ হবে, তাই তো। তো এখানে দেখো প্রথমে এখানে রাম নেভার রয়েছে, নেভারটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তো এখানে দেখো নট নেই, তার মানে এখানে নেগেটিভ, তো এখানে পজিটিভ। এই ট্রিক্স কাজে লেগে গেল, কিন্তু এখানে আমরা এরর খুঁজে পেলাম না, ঠিক আছে। চলো দ্বিতীয়টা দেখি, টেন্সটা দেখব। এখানে কেম রয়েছে, কেম মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে আছে। তো এখানে ডিড রয়েছে, ডিডটাও সিম্পল পাস্ট টেন্স, তো এখানে আমরা এরর খুঁজে পেলাম না। তারপরে 3 নম্বর ট্রিক্স দেখব যে এখানে আমরা সাবজেক্ট, এখানে রাম আছে, রামের পরিবর্তে এখানে হি ইউজ হয়েছে, এখানেও আমাদের এরর খুঁজে পেলাম না, সুতরাং আমরা এটা নো এরর করব, এখানে এরর নেই, ঠিক আছে। অপশন ডি হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর, আই অ্যাম সুইটেবলি ড্রেসড ফর দ্য ওয়াকেশন অ্যাম আই। তো এখানে একটা জিনিস মনে রাখবে, যখন আই অ্যাম থাকবে কোশ্চিন ট্যাগটা কিন্তু অ্যাম আই হবে না, কোশ্চিন ট্যাগটা হয়ে যাবে আর দিয়ে, ঠিক আছে। এবার যেটা বললাম এখানে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ, তো এখানে তো আই অ্যাম সুইটেবলি ড্রেসড ফর দ্য ওকাশন, তো এখানে পজিটিভ মানে এখানে নট যুক্ত হবে, তো এটা হয়ে যাবে কি আর নট আই হবে। এটা যদি সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দিত তাহলে আমরা আর নট আই করতাম, সুতরাং এখানে এম আই এই পার্টটা ভুল রয়েছে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে। তারপর বলছে দ্য এডুকেশন অফ গার্লস ইজ এ প্রাইমারি কনসার্ন ফর দ্য কান্ট্রি, সো ইট শুড বি স্টার্টেড আর্লি, ইজ নট ইট। আচ্ছা, প্রথম যেটা আমাদের দেখতে হবে যে নেগেটিভ পজিটিভ, এখানে শুড রয়েছে পজিটিভ, এখানে নেগেটিভ, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এখানে শুড রয়েছে অথচ এখানে ইজ নট কেন হবে, এখানে টেন্সটা একই থাকবে, তো ইজ যদি এখানে হয় তো এখানেও ইজ থাকতে হতো। তো এখানে যেহেতু শুড রয়েছে তো আমাদের এখানেও শুড নট করতে হবে, তো এই পার্টটা ভুল রয়েছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। এখানে তাহলে কি হতো, শুডন্ট হতো বা শুড নট হতো, ঠিক আছে। তো এটা আমি অ্যান্সারটাও এই কারণে বলে দিচ্ছি, যদি এই কোশ্চেনগুলো আবার সেন্টেন্স ইমপ্রুভমেন্টে চলে আসে তাহলে এটা আমরা অনায়াসে করতে পারবো। অপশানে যদি শুড নট থাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, তাহলে ইজ নটের জায়গায় শুড নট হবে। ওকে।
তারপরে দেখো মাই ফ্রেন্ড নেভার টেলস এ লাই ডাজ নট হি। আচ্ছা, এখানে দেখো প্রথমেই ভুল। আমরা প্রথম ট্রিক্স কী বললাম, হয় এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ হবে, এখানে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ হবে, কিন্তু এখানেও নেগেটিভ নেভার, এখানে ডাজ নট, এটাও নেগেটিভ, তাহলে দুটোই নেগেটিভ, তার মানে আমরা এটা ভুল নিব। স্যার এটা কেন ভুল হবে না, এখানেও তো ভুল হতে পারে। দেখো যে কোনো সেন্টেন্সের প্রথম পার্ট থেকে আমরা দেখব যে পরবর্তীতে ভুল আছে কি না। প্রথম পার্টটাকে কোনো দিন শেষ পার্ট অনুযায়ী ভুল বলতে পারবো না। এখানে নেভার ঠিক আছে, এখানে নেভার বসিয়ে দিয়েছি যখন একবার, তখন এখানে আর নট বসানোর দরকার নেই, এটা ডাজ হি লিখলেই হয়ে যেত, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হয়ে গেল, তাহলে কোন পার্টটা ভুল, ডাজ নট হিটা ভুল, অপশান সি। ওকে। এভরি স্যাটারডে ইউর মাদার প্রিপেয়ার্স এ পুডিং ইজ নট সি। আচ্ছা, এখানে প্রথম ট্রিক্স অনুযায়ী ঠিক আছে, যে এখানে দেখো এটা পজিটিভ সেন্টেন্স, এখানে নেগেটিভ সেন্টেন্স, এটা পুরো পজিটিভ, এখানে নট যুক্ত আছে, ঠিক আছে। কিন্তু টেন্সের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এটা ইউর মাদার প্রিপেয়ার্স মানে সাবজেক্ট আর ভার্ব ওয়ান, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলতে পারি। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব ইজ হয় না, সিম্পল প্রেজেন্টে হেল্পিং ভার্ব হয় ডু অথবা ডাজ, ঠিক আছে। তো এখানে যেহেতু ইয়োর মাদার থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে ডাজ হবে, তার মানে এখানে ইজ নট হবে না, এখানে ডাজ নট হবে, ডাজ নট, ঠিক আছে। তো ডাজ নট সি হতো, তো এখানে অ্যান্সার অপশান এ এই পার্টটাতে ভুল রয়েছে। যদি বলে যে মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে, তাহলে এখানে আমাদের সাবস্টিটিউট করতে বললে এটা ডাজ নট হয়ে যাবে, ইজ নটের জায়গায় ডাজ নট। ওকে। তারপরে ইয়োর এল্ডার সিস্টার লিভস ইন এ বিগ সিটি ডাজ সি। আচ্ছা দেখো আমি কি বলেছিলাম প্রথমে, যে এখানে যদি পজিটিভ থাকে, এই সেন্টেন্সটা দেখো পজিটিভ, ইয়োর এল্ডার সিস্টার লিভস ইন এ বিগ সিটি, ঠিক আছে, এটা পজিটিভ সেন্টেন্স, এখানে নট বা নেভার নেই। তো এখানে যখন পজিটিভ, তো এখানে তো নেগেটিভ হতে হবে, ডাজ নট হতে হতো, তাই তো। তো এখানে ডাজ নট হবে, এটা ডাজ সি হবে না, অপশান সিটা ভুল, ডাজ নট সি হবে। ওকে। তারপরে দেখো লেট আস ওয়ার্ক আউট দ্য ডিটেলস অফ আওয়ার এন্ডেভার শুড নট উই। আচ্ছা, এখানে এটা একটা 2024-এ আসা কোশ্চিন, টায়ার 2-এ সিপিও টায়ার 2 মেন্সে এসছে। তো এখানে দেখো যখন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর যখন ইম্পারেটিভ সেন্টেন্স লেট আস দিয়ে শুরু হবে, তখন এখানে শ্যাল নট হবে, এটা নিয়ম, ঠিক আছে। শ্যাল বা শ্যাল নট যা হয়, শ্যাল মানে শুড হবে না, শ্যাল হবে। এবার নট বসাবো কি না সেটা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে, এখানে নট মানে এখানে পজিটিভ আছে, তো এখানে নেগেটিভ হবে এমনিতেই, তো শ্যাল নট এটা, ঠিক আছে, এটা শ্যাল নট হবে। ওকে। তো আমাদের শুড নটটা এখানে ভুল। তো আমি দুটো এখানে জিনিস বলে দিই, লেটাস থাকলে এখানে শ্যাল, সেটা নেগেটিভ পজিটিভ পরে দেখব, যখন যদি শ্যাল থাকেও, আর যদি নেগেটিভ পজিটিভ মানে এখানে পজিটিভ থাকে এখানে নেগেটিভ হবে, এটা বললাম, এটা তোমরা জানো। তো এখানে লেটাস থাকলে শ্যাল হবে, আর যদি শুধু লেট দিয়ে শুরু হয়, আস না থাকে, তাহলে উইল, ঠিক আছে। তো এখানে শ্যাল সবসময় বসবে, শুড হবে না, তো এখানে অপশান বি হচ্ছে অ্যান্সার, শ্যাল নট উই এখানে হতো। ওকে। তো এই পর্যন্তই, এর পরে আমরা পরের ভিডিওতে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টটা প্র্যাকটিস করব। ওকে, থ্যাংক ইউ।